হ্যালো, গুড মর্নিং। এখন বাজে 7:25। এত সকালে কোথায় যাচ্ছে, তাই তো? অ্যাকচুয়ালি বাজারে যাচ্ছি আমরা একটু, মানে অনেক দিন আমি বাজারে যাইনি, তো আমার হাজব্যান্ড বলছে যে চলো বাজারে কিছু দরকার থাকলে কিনে নিয়ে আসবে। তো এত ভালো সুযোগ তো ছাড়া যাবে না, তো আমরা বাজারে যাচ্ছি। তো সব পসিবল হলে বাজারের কিছু ভিডিও আমি শ্যুট করব, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town. ভাবছো গায়ে হাত দিয়ে বসে আছি, কি বলবো, সকাল সকাল প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে গেলাম বাজারে। কত কিছু শপিং করব, এটা ওটা সেটা, ড্রেসে শুজ এসব কিনবো, কিছু কসমেটিক্সও কেনার ছিল। তো সবই প্ল্যানিং তো একদম নষ্ট হয়ে গেছে। বাজারে গিয়ে দেখি সবজির দোকান, ফুলের দোকান, দুধের দোকান আর টুকটাক চায়ের দোকান ছাড়া মোটামুটি সবই বন্ধ। তো এখন তো নতুন নিয়ম করে দিয়েছে যে 12টা থেকে 3টে, তো ওটা মাথাতে নেই। খবরেই দেখেছি যে 12টা থেকে 3টে পাইকারি দোকান খোলা থাকবে, কিন্তু মানে সমস্তই দোকান যে মানে বন্ধ সকালবেলা, সব দুপুরে খোলা থাকবে সেটা আর ভাবতে পারিনি। তো কী আর করব, তো দেখলে তোমরা সবজি মার্কেটে গেছিলাম, ওই জন্য সবজি কি করব, কিছু তো কিনে আনতে হবে অ্যাটলিস্ট। তো কিছু সবজি কিনে নিয়ে চলে এসেছি, আর তো কিছু কেনা হলো না। ইচ্ছে ছিল মানে কিছু ড্রেসেস কিনবো আমি আর আমার হাজব্যান্ড, কিছু জুতো কেনার ছিল, আর আমার কিছু কসমেটিক্স এসব টুকটাক জিনিস কেনার ছিল। তো যাই হোক, সানডে অবধি ওয়েট করতে হবে, কারণ 12 থেকে 3টে অবধি খোলা আছে। কিন্তু আমি তো একা এখন যাব না, মানে ইচ্ছে করছে না। তো আর রবিবারে আমার হাজব্যান্ডের ছুটি থাকবে, তো ওই দিনই আমরা যাব। তো দেখা যাক, ওই দিন যদি মানে পসিবল হয় তো ভিডিওটা করব। তো আজকে কি করব, আর শপিং করলে সেটা তোমাদের সাথে শেয়ার করতাম, সেটা তো হচ্ছে না। তো আজকে আমি নিয়ে চলে এসেছি, এই দেখো, ব্যাম্বু প্ল্যান্ট। আমি আজকে এটার ট্রিটমেন্টটা তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ব্যাম্বু প্ল্যান্টেরটার বয়স এবার সেপ্টেম্বরে 1 তারিখ আসলে 2 বছর কমপ্লিট হবে। মানে 2019-এর সেপ্টেম্বরে 1 তারিখে আমি কিনেছিলাম এটা। কিনেছিলাম কোথা থেকে সেটাও বলে দিয়েছি। কিনেছিলাম হাতিবাগানে, গালি স্ট্রিট মার্কেট বলে একটা মার্কেট আছে। মেনলি সেটা রবিবার করেই বসে সাধারণত। এখন এই লকডাউনের পর থেকে বসছে কিনা আমি ঠিক বলতে পারবো না। মানে আমার একটা এক্সাম ছিল, তো এক্সাম দেওয়ার পরে মানে আমরা ওই মার্কেটে গেছিলাম, গিয়ে কিনেছিলাম প্রচুর মানে কালেকশান। মানে কি বলবো, এটা আমার হাজব্যান্ড কিনেছে। মানে আমি তখন ব্যাম্বু প্ল্যান্ট সম্বন্ধে এতটাও মানে জানতাম না যে কী প্ল্যান্ট, মানে আমি দেখিনি, আর মানে এই ব্যাপারটা আমি জানতাম না। তো আমার হাজব্যান্ডের এটা খুব শখ ছিল কেনা, তো ওটা কিনেছে। এটা আরও অনেকটা মানে 3টে লেয়ার ছিল, মানে খুব সুন্দর সাজানো ছিল। সেটা আমি তোমাদেরকে মানে দেখাবো পরে, মানে পিকচারে পসিবল হলে আমি এই মানে ছবিতে আমি পরে তোমাদেরকে দেখাবো। এবার এটা 3টে লেয়ার ছিল, কিন্তু মানে মাঝখানে তো কি বলবো, আমি তো বাড়ি চলে গেছিলাম, আমার হাজব্যান্ড এটাকে সেভাবে যত্ন করেনি, সেই জন্য একটা লেয়ার পুরো পচে গেছে। মানে এটাকে জলে রাখলে হয়, কিছু করতে হয় না, তবুও মাঝে মাঝে এটাকে কিছু মানে ট্রিটমেন্ট করতে হয়, জলটাকে পাল্টাতে হয়। কারণ মানে একই জলে বেশি মানে থাকলে জলের উপরে একটা নোংরা পড়ে যায় বা একটা প্রবলেম হয়, তো ওই জন্য জলটাকে চেঞ্জ করতে হয়। তো বাকি লেয়ারটা, একটা লেয়ার ছিল সেটা পচে গেছে, পুরো ফেলে দেওয়া হয়েছে। মানে অনেকটা মোটা ছিল মানে এটা। তো এটার আমি তো মাঝে সপ্তাহে একদিন না হলেও মানে 15 দিনে একদিন একটু ট্রিটমেন্ট করি, আর জল তো আমি 2 দিন অন্তর অন্তর পাল্টে দিই। তো যাদের বাড়িতে এই ব্যাম্বু প্ল্যান্টটা আছে তারা নিশ্চয়ই তো তোমরা জানো কীভাবে কেয়ার করতে হয়। এবার যারা ভাবছো যে একটা ব্যাম্বু প্ল্যান্ট, এটাকে লাকি প্ল্যান্টও বলা হয়, লাকি প্ল্যান্ট কিনবো, ঘরে রাখবো, ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে, আর মানে কি বলবো, ভালো লাগে দেখতে। তো ভাবছো যারা কিনবে, তো তোরা দেখে নাও কীভাবে এটা কেয়ার করবে। তো চলো, তো ফার্স্টেই আমি এই রিবনটাকে খুলে নিচ্ছি। অ্যাকচুয়ালি কেনার সময় এটার মানে একটা রেড কালারের একটা রিবন দিয়ে মানে বাঁধা ছিল খুব সুন্দর। তো সেটা তো মানে যেহেতু আমার মানি প্ল্যান্টের সংখ্যা কমে গেছে, পাতলা হয়ে গেছে, তো ওইটা হয় না, আর ওটা পুরনো হয়ে গেছে 2 বছর, মানে বুঝতেই পারছো। তো আমি ফার্স্টেই এগুলোকে আমি খুলে নিলাম, খুলে নিয়ে আমি রেখে দিলাম। এবার আমি একটা গ্লাস নিলাম,
এই গ্লাসের মধ্যে আমরা যে জলটা খাই সেই জলটাই আমি নিচ্ছি। আমি এরকম মোটামুটি একটা গ্লাসে, যাদের মানে সংখ্যা বেশি তারা বড় কিছু একটা পাত্র নেবে। তো জলটা ঢেলে নিলাম। এবার সানরাইজের যে শাহি গরম মশলাটা আছে আমি এটা নেব। এটা আমি সামান্য একটু পরিমাণ একটু ঢেলে দেবো। এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। এবার বাম্বু প্ল্যান্টগুলোকে আমি এর উপরে কিছুক্ষণ রেখে দেবো। এটাকে আমি মানে বেশিক্ষণ রাখলে ভালো, আমি এটাকে 30 মিনিটসের মতন আমি রেখে দেবো। তারপরে আসি পরবর্তী কি করতে হবে সেটা নিয়ে। তো চলো 30 মিনিটস হোক। 30 মিনিটস হয়ে গেছে। তো এরপর আমি এগুলোকে এই জলটা থেকে তুলে নেব। এগুলোকে এবার নর্মাল জলে মানে ট্যাপ ওয়াটারে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আমি এটাকে নর্মাল ট্যাপ ওয়াটারে জলটা ছেড়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। দেখো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এরপর আমি এটাকে যেরকম রিবন দিয়ে বাঁধা ছিল তো সেভাবে আমি বেঁধে নেব। তো আমার আগে যেরকম অবস্থা ছিল তো ঠিক সেই অবস্থায় ফিরে এসে এটাকে আমি রেখে দেবো এখানে। এরপর যে জলটাতে আমি ভিজে রেখেছিলাম সেই জলটা আমাদের কাছে যেটাতে আমরা জল দিই, যে স্প্রে বোতল থাকে, সেই বোতলে আমি ঢেলে নেব। এবার আমি এটাকে রেখে এই যে পাতাগুলো আছে সেই পাতাগুলোর উপরে আমি জলটাকে স্প্রে করব। তো এই হলো আমার আজকের বাম্বু প্ল্যান্টের কেয়ার। তো এরপর আমি যে বাউলটাতে রাখি সেই বাউলটাতে ওটা ভালো করে জল নিয়ে নিয়েছি পরিষ্কার। আমার একটু জল ঢেলে দিচ্ছি। এর মধ্যে কিছু এগুলোকে বলে সেই অয়েল পেন্টিং করা মানে কী বলবো পাথর টাইপের, ওই বাম্বু প্ল্যান্ট কেনার সময় একসাথে অনেকটা কিনেছিলাম ওজন করে। তো আমার অনেকগুলো গাছ আছে, সেগুলোতে সমস্ত কিছু দিয়ে মানে সাজানো আছে। তো পরে সেগুলো শেয়ার করবো। তো এই দেখো এগুলো আছে, আমি এগুলোকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি রেখে দিলাম। তো আমার আজকের বাম্বু প্ল্যান্টের কেয়ার এখানেই কমপ্লিট। ন্যাচারালি মানে বাম্বু প্ল্যান্টের আরও অনেক কেয়ার আছে, মানে সেগুলো পরে শেয়ার করব। আপাতত এইটা একদম মানে সিম্পল প্রসেস, মানে এই প্রসেসটা করে আমার এই বাম্বু প্ল্যান্টটা 2 বছর হলো, মানে কি বলবো ঠিকঠাক আছে। মাঝখানে সেটা একদমই যত্ন করা হয়নি বলে একটা লেয়ার নষ্ট হয়ে গেছে, সেটা মানে কি বলবো নিজেদের দোষে। এই তোমাদেরকে পরে দেখাবো এই সাইড দিয়ে মানে খুব সুন্দর মানে গাছ নতুন নতুন মানে পাতা বেরোচ্ছে, ঠিক আছে।
কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগ। এর পরের দিন নতুন কিছু আরও টপিক নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।